আচ্ছা, এবারে আমরা ঝগড়া করতে থাকি। আমার একজন পার্টনার আছে যে সারাক্ষণ ঝগড়া করতে থাকে, ঠিক আছে? তো সে আমাকে সমস্ত কাজেই হেল্প করে। তো আমরা এখন এর মধ্যে একটু সাদা তেল, এখানে আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন, সয়াবিন রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, ঠিক আছে? এর মধ্যে যেটা আমি করি, আমি একটু ঘরোয়া প্রসেসে পালক পনিরটা করি। এটা জানি না অনেকে অনেকভাবেই করে। আমি এর মধ্যে কয়েক দানা মেথি দিয়ে জাস্ট একটু খড়িয়ে নিই, মানে একটু পুড়িয়ে নিই, তেলটাকে একটু সুগন্ধি করে নিই। কারণ মেথি পালক পনিরটা অনেক রেস্টুরেন্টেই আমি খেয়ে দেখেছি যে সেখানে একটু নোনতা, একটু অন্য রকমের হয়, আমার ঠিক পছন্দ হয় না। তো আমি একটু আমার স্বাদ মতো করতে চেষ্টা করি। তো সেই কারণে আমরা এটাকে জাস্ট মেথিগুলোকে একটু খড়িয়ে দিলাম। রান্নাঘর কিন্তু মেথি হবেই, ঠিক আছে? এতটা সুন্দর করে রাখতে পারবো না, যদিও খুব একটা সুন্দর নয়। এরপরে আমরা সবার প্রথম দেব রসুন। রসুনটার গন্ধটা খুব ভালো লাগে। তারপরে দিলাম আদা, আদা খুব রেগে যায়। গ্যাস কিন্তু স্লোতে আছে। আর আমার পার্টনারকে আমি পরে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। এরপরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। জাস্ট এগুলো সবটাই কষা হবে। এবারে কোনটার দিক থেকে যেন কাঁচা গন্ধটা না আসে। আমরা একটা সুন্দর গান শুনছি, আর দিলাম টমেটো কুচি। ঠিক আছে, আমি আবার একটু পরিষ্কার ছাড়া কাজ করতে পারি না। এটা আমার বলতে পারেন একটু পিটপিটে ব্যাপার আছে। এই সব জিনিসগুলোকে আমরা একটু সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে লাল লাল, খুব বেশি লাল না, লাইট ব্রাউন টাইপের হয়ে যাবে। আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। রসুনের একটা বেশ সুন্দর সফিস্টিকেটেড স্মেল আসবে, যেটা দিয়ে আর সিমে গ্যাসে করতে হবে প্রথম দিকটাতে, যাতে জ্বলে